আজকের দিন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানিত ভিসি স্যার কিংবা প্রক্টর স্যার তারা আজকের দিন পর্যন্ত আমাদেরকে আশ্বস্তই করতে পারেনি যে সাম্য হত্যার প্রকৃত খুনিদের জন্য ধরার জন্য তাদের কোনো প্রকার কোনো সদিচ্ছা রয়েছে কিনা, তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ রয়েছে কিনা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আবারও যে ছাত্র সমাজ থেকে যে দাবি উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আজকেও ক্যাম্পাসে যে কর্মসূচি পালন করেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মসূচির প্রতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণ সমর্থন রয়েছে এবং তারা যে দাবি জানিয়েছে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর স্যার সহ যে পদত্যাগের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল জানিয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তার পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং তাদেরকে একজন সম্মানিত ব্যক্তি হিসাবে তাদের দাবির প্রতি অবশ্যই বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা শুনেছেন সাম্যর আপন বড় ভাই সৈকত ভাই যে পুলিশের গাফলতি এবং বিশেষ করে সাম্য হত্যার পরপর যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে এবং সাম্য হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বয়ান অনুযায়ী আজকে সাম্যর ভাই যে আমাদের কাছে যে বক্তব্য রাখলেন, আমরা তারা স্পষ্ট হচ্ছে এর পিছনে বড় কোনো রহস্য রয়েছে এবং এর পিছনে আমরা এখন স্পষ্ট করছি না তার পিছনে রহমান হল কেন্দ্রিক এবং অপর অনেক বিষয় জড়িয়ে থাকতে পারে, অপর অনেক বিষয় এর নেপথ্যে থাকতে পারে। আমরা আজকে সাম্যর বড় ভাই সৈকত ভাইয়ের মাধ্যমে সেই বিষয়গুলো স্পষ্ট হলো অবগত হলাম। আমরাও এখন পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করছি। আবারও এই তিনজনই শেষ করা নয়, যারা প্রকৃত খুনি তাদেরকে গ্রেপ্তারের দাবি করছি এবং আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী আজকের শাহবাগের চত্বরে উপস্থিত হয়েছে। আজ তিনি 9 মাস অতিবাহিত হয়েছে। তারই ধারাবাহিকতায় সাম্য হত্যা পারভেজ হত্যা হয়, ছাত্র দলের নেতাকর্মীরা এখনো খুন হয়, কিন্তু এই সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে নিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্রদল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা রোখার ক্ষমতার কারণে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্র দলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে বাসায় ফিরবো। আমরা যতক্ষণ চাইবো ততক্ষণ যমুনা অবরোধ করে রাখবো।